বন্ধুরা, কালকের জন্য বড় আপডেট আসছে। অনেকে জানতে চাইছেন বাংলা বাড়ি প্রকল্পে কারা আগে টাকা পাবেন, নতুন লিস্ট কবে প্রকাশ হবে, কেউ আবার বলছে নতুন কিস্তি শুরু হচ্ছে। আজকের ভিডিওতে আমি জানাবো একদম স্পষ্টভাবে কালকে কোন জেলার মানুষরা প্রথম টাকা পাবেন, কাদের অ্যাকাউন্টে প্রথম ক্রেডিট হবে, নতুন আবেদন এবং স্ট্যাটাস যাচাই করার সঠিক নিয়ম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্যগুলো জেনুইন এবং অফিসিয়াল। আপনি যদি আগে জানতে চান সবকিছু আমি সহজ ভাষায় বলবো। বন্ধুরা স্বাগতম, আপনারা দেখছেন ইয়েস বাংলা টিভি। এখানে আমরা প্রতিদিন সরকারি স্কিমের আপডেট, দরকারি খবর এবং বাস্তব তথ্য দেই। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন, যাতে একেবারে প্রথমেই এই ধরনের আপডেট পেতে পারেন। বাংলা বাড়ি প্রকল্পের সংক্ষিপ্ত পুনরায় পরিচিতি। যারা নতুন দেখছেন তাদের জন্য বলি, বাংলা বাড়ি প্রকল্প মূলত তাদের জন্য যাদের নিজস্ব পাকা বাড়ি নেই। সরকার ধাপে ধাপে এই টাকা দেয়। আগের কিস্তি পেয়েছেন এমন লোকেরা জানেন একদিনে সবাই টাকা পান না। তবে কালকের আপডেট বিশেষ। বিভিন্ন জেলার অনেক উপভোক্তার জন্য নতুন কিস্তি শুরু হচ্ছে। কালকের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। কালকে মূলত যারা টাকা পাবেন, যারা আগে আবেদন করেছিলেন, যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে, যাদের ব্যাংক ডিটেলস ঠিক আছে। কিছু জেলায় আগে আবেদন করা মানুষের অ্যাকাউন্টে কালই টাকা ঢুকতে পারে। এখন বড় প্রশ্ন, যারা নতুন আবেদন করেছেন তারা কখন পাবেন? আমি সেটাও দেখাবো। প্রতিটি জেলা ও উপজেলা অনুযায়ী তালিকা ধাপে ধাপে প্রকাশ করা হবে। আপনার নাম লিস্টে আছে কিনা সেটা চেক করা খুবই জরুরি। কিভাবে স্ট্যাটাস চেক করবেন? আপনি সহজে নিজের স্ট্যাটাস চেক করতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন, মোবাইল ব্যাংকিং বা এটিএম ব্যালেন্স দেখুন, এসএমএস আসছে কিনা দেখুন। কিছু ক্ষেত্রে এসএমএস দেরিতে আসে, তাই নিজে চেক করাই ভালো। যদি আপনার অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে পঞ্চায়েত অফিসে গিয়ে স্ট্যাটাস যাচাই করুন। যারা এখনো টাকা পাননি তাদের জন্য করণীয়: ডকুমেন্ট সমস্যা, ব্যাংক ডিটেলস ভুল, ভেরিফিকেশন অসম্পূর্ণ। এই ক্ষেত্রে দ্রুত স্থানীয় অফিসে যোগাযোগ করুন। নতুন কিস্তি আসার আগে সব কিছু ঠিক করা জরুরি। এছাড়াও অনলাইন লিস্ট চেক করার ব্যবস্থা অনেক জেলায় আছে, সেখানেও আপনি নিজের নাম খুঁজে দেখতে পারেন। সতর্কতা ও জেনুইন তথ্য খুব গুরুত্বপূর্ণ। কেউ যদি বলে টাকা পাইয়ে দিবে বা আগে পেতে টাকা দিতে হবে, তাহলে একদম বিশ্বাস করবেন না। সরকারি প্রকল্পে টাকা পেতে কাউকে টাকা দিতে হয় না। এই ভিডিওতে আমি যা তথ্য দিচ্ছি সেগুলো সব অফিসিয়ালি সূত্র থেকে জেনুইন। নতুন আবেদন। যারা নতুন আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য নিয়ম: স্থানীয় পঞ্চায়েত অফিসে গিয়ে ফর্ম পূরণ করুন, সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিন, সঠিক তথ্য দিন। অনলাইনে আবেদন ব্যবস্থা অনেক জেলায় চালু আছে, কিন্তু ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। ধাপে ধাপে টাকা আসার সময়সীমা। বাংলা বাড়ির টাকা ধাপে ধাপে আসে। প্রথম কিস্তি ভেরিফিকেশন ঠিক থাকলে দ্বিতীয় কিস্তি, শেষ কিস্তি। এই কারণে সবাই একই দিনে টাকা পায় না। কাল যে ধাপে টাকা যাচ্ছে তা মূলত আগে আবেদন করা মানুষদের জন্য। যারা নতুন আবেদন করবেন তারা সামনের কিস্তিতে পাবেন। বন্ধুরা, আজকের ভিডিও থেকে আশা করি স্পষ্ট ধারণা পেয়েছেন কালকে কারা টাকা পাবেন, কিভাবে চেক করবেন এবং কি সতর্কতা নেওয়া দরকার। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করুন, যাতে অন্যরাও জানতে পারে। কমেন্টে জানান আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা। আপনারা দেখছেন ইয়েস বাংলা টিভি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।